চুলায় তোমাদের সহজ রেসিপিতে করে দেখাচ্ছি ব্রেড আইটেম। যে কোনো ব্রেড তোমরা স্যান্ডউইচ ব্রেডই বলো আর বার্গারের ব্রেড বলো, যে কোনো ব্রেড তোমরা খুব সহজে আজকে আমার এই রেসিপিটা ফলো করলে কিন্তু চুলাতেই বানিয়ে নিবে। তার জন্য কোনো ওভেন দরকার হবে না। দেখেই বুঝতে পারছো ব্রেডটা কত সুন্দর সফট আর কত পারফেক্টভাবে তৈরি হয়েছে। তাহলে চলো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। ছোট ছোট অনেক টিপস কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া আছে। তাহলে এই যে প্রথমে খামিরটা করে নিচ্ছি। একদম কুসুম গরম দুধ নিয়ে নিলাম 1 কাপ। তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। বেশি গরম দুধ নেওয়া যাবে না, আবার ঠান্ডাও না, হাতে সহ্য হয় এমন। এখানে দিয়ে দিচ্ছি ইস্ট, ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন একটু ভালোভাবে যে কোনো চামচ বা যে কোনো জিনিস দিয়ে নাড়িয়ে তোমরা ঢেকে রেখে দিবে। এটা ফার্মেন্ট হওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখো এই যে ইস্ট একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি ময়দা। এখানে দেখো প্রথমে 2 কাপ ময়দা দিলাম। 2 কাপ ময়দা দিয়ে প্রথমে এই যে আলতোভাবে হাতের আঙ্গুল দিয়ে এভাবে কিন্তু এই যে ময়দাটা ছেনে নিতে হবে। ময়দাটা প্রথমেই কিন্তু একদম নরম করে ছেনে নিতে হবে। শক্ত হলে কিন্তু ব্রেডটা তোমাদের একদমই ভালো হবে না। ভিতরটা যেন একদম সফট নরম থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। যে কোনো ব্রেড বলো তোমরা, পিৎজার খামির বলো, যে কোনো ব্রেড বলো, তোমাদের কিন্তু শক্ত করে মাখানো যাবে না। এরকম সফট নরম করে প্রথমে মাখিয়ে নিয়ে তারপর দেখো যে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এখন মেখে নেব। দেখো ভিতরটা কিন্তু একদম সফট হয়ে আছে, হাতে যেন না লাগে তার জন্য এই যে অল্প অল্প করে ময়দা দিয়ে এখানে খুব ভালোভাবে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এই যে এটা কাউন্টারে আমি নামিয়ে নিলাম। কাউন্টারটা আমার পরিষ্কার করাই আছে। এখানে নামিয়ে এখন এই যে ভালোভাবে হাতের তালু দিয়ে ময়দাটা ডলে নিতে হবে, খুব ভালোভাবে মসৃণ করে কিন্তু মাখিয়ে নিতে হবে। তাহলে এখানে ছানাছানি যত ভালো করে করবে তত তোমার ব্রেডটা ভালো হবে। দেখো এই যে, আর এই যে সবচাইতে ইম্পর্টেন্ট হলো এই 14টা আছাড় দিতে হবে এখানে ময়দাটাকে, যেন ভিতরে কোনো ফ্লাপি টাপি কিচ্ছু না থাকে, একদম ব্রেডটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তার জন্য কিন্তু প্রত্যেকটা বেকারিতে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে ওরা। 14টা গুণে গুণে 14টা আছাড় দিতে হবে তোমরা যেখানেই এই ময়দাটা ছানো না কেন সেখানে। আর এই যে দেখো যে ময়দাটা ভালোভাবে আমার মসৃণ করে মাখা হয়ে গেছে। এখন যে বাটিতে আমি মাখিয়েছিলাম সেই বাটির তলাতেই একটু ময়দা দিয়ে দিলাম, সাদা ময়দা, ফ্রেশ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে দেখো যে খামিরটা রেখে 1 চা চামচের মতো তেল শুধু একটু উপরে দিতে হবে, খুব বেশি তেল দেওয়া যাবে না। এখন আবারও ঢেকে রাখছি, 1 ঘন্টার জন্য ঢেকে রাখছি। দেখো যে 1 ঘন্টা পর একদম কিন্তু ভেতরটা একদম ফ্লাপি হয়ে গেছে। আমি আগেই একটু বাতাসটা বের করে দিয়েছিলাম, অনেক ফুলেছিল, বাটি একদম ভরে গিয়েছিল। এখন দেখো যে ভাগ করে নিচ্ছি, 4টা ভাগে ভাগ করে নেব। এখানে 2 কাপ ময়দা, তোমরা চাইলে আর সাথে ছোটো ছোটো করে বানিয়ে নিতে পারো। আমি বেশ বড় বড় করে কিন্তু 4টা গোলা করে নিয়েছিলাম। ব্রেডটা বেশ বড় হয়েছিল আমার। এখন এই যে যেরকমভাবে দেখতে পাচ্ছ এরকমভাবে খুব মসৃণ করে আবারও এই যে কিনারগুলো ভালোভাবে নিচে ঢুকিয়ে দিতে হবে যেন খুলে না আসে, আর উপরটা একদম মসৃণ যেন থাকে। একটা বাটিতে, আমি যে বাটিতে বেকটা করব সেই বাটিতে দেখো এই যে একটা কাগজ সমান করে কেটে, আমরা যে এই যে বাচ্চারা যে লেখালেখি করে সেই কাগজটাই আমি নিয়েছি। কাগজ নিয়ে গোল রাউন্ড করে কেটে তারপরে যে বিছিয়ে তেল ব্রাশ করে দেখো এই যে 4টা যে গোলা করে রেখেছিলাম সেই 4টা কিন্তু এই যে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে আবারও ঢেকে রাখছি, আবারও 10-15 মিনিটের জন্য ঢেকে রাখছি। যে এরকম অবস্থায় ফুলে, বেশি কিন্তু ফোলানো যাবে না, এখানে বলে দিচ্ছি সম্পূর্ণ ফোলানো যাবে না। মনে করো 1/3 ফুলবে আর 1/4 ফুলবে হচ্ছে বেক করার সময়। আর এখানে দেখো যে আমি
একটা ডিমের কুসুম, তার সাথে সামান্য 1 টেবিল চামচের মতো দুধ নিয়েছি আর 1 টেবিল চামচ চিনি নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। সেটাই কিন্তু উপরে ব্রেডের উপরে ব্রাশ করে দিয়ে এবার দেখো এই যে একটা সসপ্যান আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। সসপ্যানের নিচে কিন্তু কাগজটা বিছিয়ে দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে এখানে আমার 45 মিনিট লেগেছে। দেখো কালারটা দেখো ব্রেডের। আর ব্রেড বানানোর সময় সবসময় কোনো সময় তোমরা কাচের ঢাকনা দিয়ে ঢাকবে না, এরকম অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসবে। তাহলে যেরকমভাবে দেখালাম এরকমভাবেই যদি তোমরা আমার রেসিপিটা ফলো করে বানাও তাহলে কিন্তু এই যে আমার মতোই কিন্তু এত সুন্দর এত ফ্লাফি একটা ব্রেড তোমরা পেয়ে যাবে। দেখো কালারটা একটু বেশি হয়েছে, আমি ভুল করে গ্যাসটা অন করেই রেখেছিলাম, বন্ধ করে নিই, আর এসে দেখি উপরে আর একটু কালারটা বেশি হয়ে গেছে। এখন দেখো বাটি থেকে বের করে নিচ্ছি, ঠান্ডা করে নিয়েছি। আমি ঢেকে রেখেছিলাম, কিন্তু ব্রেডটা ঢেকে রেখেছিলাম একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে যে ঠান্ডা করে নিয়েছি। এখন দেখো এই যে কতটা সুন্দর হয়েছে ব্রেড, এই যে দেখে তো বুঝতে পারছো। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু ফলো করে বানালে কিন্তু এই যে আমার মতো এতটা সুন্দর একটা তোমরা ব্রেড পাবে। তাহলে আজকে ব্রেডের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।